হ্যালো বন্ধুরা, তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব দুটো পুজোই তো হয়ে গেল। তো ভাবলাম একটু মায়ের সঙ্গেও একটু দেখা করে আসি, যেহেতু পুজোর সময় আসা হয়নি। তাই জন্য একটু বিজয় দশমীর প্রণামটাও সেরে নেওয়া যাবে। তাই চলে এলাম মায়ের কাছে। মায়ের কাছে এসেই ঢুকে দেখতে পেলাম রাধাকৃষ্ণের মূর্তি। তো এখানে এই রাধাকৃষ্ণের মূর্তিটি যে ড্রেসটা পরে রয়েছে সেটা আমি মাকে গিফট করেছিলাম পুজোতে। তো ফাইনালি সেটাই পরানো রয়েছে। তো দেখে ভীষণ ভালো লাগলো। আর তার পাশে আমি দেখানোর চেষ্টা করলাম যে মায়ের কোন কোন ঠাকুর আছে। এখানে গৌরনিতাই আছে, রাধাকৃষ্ণ আছে। তো আর পাশাপাশি দেখো সদ্য লক্ষ্মী পুজো হয়েছে। লক্ষ্মী পুজোর যে লক্ষ্মী ঠাকুর, এটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর। এটাকেও মা সুন্দর করে সাজিয়ে পুজো দেয়। আর এর পাশে তোমরা জানো প্রত্যেকের ঘরে ঘরেই লক্ষ্মী ঠাকুর থাকে। আর তার পাশে মা রেখেছে আমাদের অনেক পুরনো লক্ষ্মী গণেশ। আর এখানে ফাইনালি যেহেতু পুজো হয়েছে তাই আলপনাও চলছে। তো এইটাই আমার মায়ের হচ্ছে মন্দিরের ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে সেটা আমার কমেন্ট সেকশানে গিয়ে জানিও। তো এরপর আমি বাড়ি ফেরার সময় আমাদের বাপের বাড়ির সামনে আর কি, তো একটা মন্দির হচ্ছে ভীষণ সুন্দর, সেটাও আমার নজরে পড়লো। সেটাই একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যেহেতু এটার কাজ চলছে তার জন্য এটা পুরোটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যেটুকু পেরেছি আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এই দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর কালী ঠাকুর, দুর্গা ঠাকুরের মূর্তি, দেয়ালগুলোতে ভীষণ সূক্ষ্ম কাজ করা আছে। তো যাই হোক, এরপর আমি তোমাদের নেক্সট ভিডিওতে